নিঃশব্দ রাত, শহরের এক কোণে পরিত্যক্ত এক দোতলা বাড়ি। লোকে বলে এই বাড়ির ভেতরে রাত নামলে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কখনো কারো হাঁটার টুকটাক আওয়াজ, কখনো কর্কশ দরজা খোলার শব্দ, আবার কখনো মৃদু কান্নার মতো এক রহস্যময় সুর। তাণ্ডব শুরু হচ্ছে। বাড়িটি একসময় জমিদার আতিকুল্লার ছিল। প্রায় 50 বছর আগে হঠাৎ করে পুরো পরিবারকে এই বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। কেউ জানেও না কিভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই থেকে বাড়িটি মানুষ এড়িয়ে চলে। গ্রামের মানুষ বলে ওই বাড়ির জানালা দিয়ে রাতে ছায়া নেমে আসে। কলেজ পড়ুয়া রাফি সব সময় এইসব ঘটনাকে গুজব বাউতা বলেও উড়িয়ে দিত। তার বন্ধু নাহিদ আর লিমা একদিন মজা করে বলে বসে, চল আজ রাতে গিয়ে দেখি ভূত আছে কিনা। আমরা গিয়ে প্রমাণ করে আনবো যে সবটাই মিথ্যা। সন্ধ্যা নামতেই তিনজন টর্চ লাইট আর মোবাইল ক্যামেরা হাতে পুরোনো বাড়ির সামনে দাঁড়ালো। চারপাশ নিস্তব্ধ, কেবল শিয়ালের ডাক ভেসে আসছে দূর থেকে। বাড়ির ভিতরে ঢুকতেই ব্যবসা বন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ভাঙা টেবিল, উল্টে থাকা চেয়ার, মাকড়সার জালে ঢাকা দেওয়াল, সবকিছু যেন মৃত ইতিহাসের সাক্ষী হয়ে আছে। প্রথমে ভয়কে চেপে হাসাহাসি করছিল তারা, কিন্তু কিছুক্ষণ পরে নাহিদের টর্চ লাইট হঠাৎ নিভে গেল। সেই টর্চটা জাকাতে জাকাতে বলল, আরে ব্যাটারি ডেড হয়ে গেল নাকি? ঠিক তখনই উপরের তলার একটি জানালা হঠাৎ কর্কট শব্দে খুলে গেল। বাতাস ছিল না, তবুও জানালার পর্দা হাওয়ায় উঠতে লাগলো। তিনজনে তাকিয়ে দেখে জানালার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া মূর্তি। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু দুটো চোখ যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে ওদের দিকে। লিমার শরীর কেঁপে উঠল। সে কাপা গলায় বলল, ওটা ওটা মানুষ নয়। রাফি সাহস করে টর্চ লাইট উপরের দিকে ধরল। মুহূর্তে ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু মিলিয়ে যাওয়ার আগে যেন বাতাসে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো। তোমরা কেন এসেছো? তিনজনের বুক ধড়ফড় করে উঠল। চোখাচোখি করতেই মনে হলো যেন ঘরের ভেতর আরো কারো উপস্থিতি আছে। নাহিদের চিৎকারে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। রাফি আর লিমা দুজনে ওর দিকে ঝাঁপিয়ে পড়ল। রাফি জোরে বলল, কি হলো? কেন চিৎকার করছিস? নাহিদের কণ্ঠ কাঁপছে। সে কাঁধটা চেপে ধরে বলল, আমি স্পষ্ট টের পেলাম কেউ আমার কাঁধে হাত রেখেছিল। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। ওদের তিনজনের শরীরে তখন ঘাম জমে গেছে, কিন্তু এখন পিছু হটার মতো অবস্থা নেই। তারা সিদ্ধান্ত নিল যতই ভয় লাগুক সত্যিটা বের না করে ফেরা যাবে না। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে উঠে তারা দেখতে পেল জানালাটা এখনো খোলা, আর জানালার নিচে একটি পুরনো টেবিল। টেবিলের উপর ধুলো জমে থাকা একটি কালো ডায়েরি রাখা। লিমা হাত কাঁপতে কাঁপতে ডায়েরিটা তুলল। পাতাগুলো বাজ হয়ে গেছে, তবুও স্পষ্ট বোঝা যায় সেখানে হাতের লেখা আছে। প্রথম পাতায় লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি খোলে তবে সে আর ফিরে যেতে পারবে না। তিনজনের গলা শুকিয়ে গেল। হঠাৎ করে জানালার বাইরে থেকে শোনা গেল মৃদু কান্নার শব্দ, যেন কোনো নারী কাঁদছে। তারা ডায়েরির পাতা উল্টালো, আর ভিতরে লেখা আছে, এই বাড়িতে যে মারা গেছে তাদের আত্মা জানালার ছায়া বন্ধু হয়ে আছে। হঠাৎ করে বাতির মতো অন্ধকারে টর্চ লাইট নিভে গেল। চারদিক তখন ঘন অন্ধকার, আর সে অন্ধকারের ভেতরে কানে ভেসে এলো এক ফিস ফিস শব্দ। টর্চ লাইট আবার জ্বালাতে তারা দেখতে পেল ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, সাদা পোশাক জড়ানো, আর পা দুটো মাটিতে ছোঁয়ানো, শূন্যে ভাসছে। লিমা শ্বাসরুদ্ধ হয়ে চিৎকার করল, ওটা মানুষ না। নারী মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো। হঠাৎ করে তার মুখ দেখা গেল, চোখ দুটি রক্ত লাল, আর মুখ থেকে বেশি আসছে ভয়াবহ চিৎকার। তিনজনে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নিচে নেমে এসে তারা আবার ডায়েরিটা খুলল। তাতে লেখা, আমি হুমায়রা, আমি এই বাড়ির কনিষ্ঠ পুত্রবধূ ছিলাম। এক অদ্ভুত রাতে জমিদারের লোভের কারণে আমাদের সবাইকে হত্যা করা হয়। আমার আত্মা এখনো মুক্তি পায়নি।
পাতার শেষ দিকে লেখা, যে কেউ এই বাড়িতে প্রবেশ করে সে যদি জানালার ছায়া দেখে ফেলে তবে তাকে আমার সঙ্গেই যেতে হবে চিরদিনের জন্য। রাফি ডায়েরি হাতে কাঁপতে কাঁপতে বলল, মানে আমরা আমরা কি এখান থেকে বের হতে পারবো না? ঠিক তখনই চারিদিকে সব দরজা একদম বন্ধ হয়ে গেল। তিনজন আতঙ্কে চটপট করতে লাগলো। বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ। তারা বুঝলো এখন কেবল ডায়েরির রহস্য উন্মোচন করেই হয়তো মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে। ডায়েরির শেষ পাতায় লেখা, আমার আত্মা মুক্তি পাবে তখনই যখন কেউ আমার অশ্রু মুছে দেবে এবং আমার সত্যিকার কাহিনী সবাইকে জানাবে। কিন্তু পাতা পড়া শেষ হতে চারপাশ থেকে অসংখ্য ছায়া ঘিরে ধরল ওদের। জানালার কাছে প্রতিফলিত হলো শূন্য চোখওয়ালা মানুষের মূর্তি। নাহিদ আর লিমা ভয়ে অচেতন হয়ে পড়ল। রাফি একাই টর্চ লাইট হাতে চিৎকার করে বলল, আমরা আমরা তোমার কাহিনী সবাইকে জানাবো, আমাদের ছেড়ে দাও। হঠাৎ সব ছায়া থেমে গেল। নারী মূর্তিটি জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তাহলে প্রতিজ্ঞা করো, এই বাড়ির ইতিহাস তোমরা সবাইকে বলবে। রাফি কাঁপা কাঁপা গলায় প্রতিজ্ঞা করল। তারপর ধীরে ধীরে দরজাটা খুলে গেল। তিনজন ছুটে বের হয়ে এলো বাড়ির বাইরে। চারপাশে আবার স্বাভাবিক নিস্তব্ধতা, কিন্তু তাদের চোখে মুখে ভয়ের চাপ এখনো রয়ে গেছে। ডায়েরিটা এখনো রাফির হাতে। সে বুঝতে পারল প্রতিজ্ঞা পূরণ না করা পর্যন্ত ওদের ছায়ারা আমাদের ছেড়ে দেবে না। কিন্তু বাড়ির দিকে তাকিয়ে লিমা হঠাৎ ফিসফিস করে বলল, তোমরা শুনছো? ওরা এখনো আমাদেরই দেখছে। আর সত্যি, উপরের সেই জানালায় এখনো দাঁড়িয়ে আছে কুমারের ছায়া মূর্তি, রক্তলাল চোখ দিয়ে। গল্পটা এখানেই সমাপ্ত, কিন্তু এক ভয়ঙ্কর সত্য রয়ে গেল। ওরা কি সত্যিই মুক্তি পেয়েছিল, নাকি ছায়ার ফাঁদ এখনো তাদের ঘিরে রেখেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।